ছাত্রদেরকে গালি দেওয়া হয়েছে, আপনারা জানেন তো। এতকাল আমাদের গালি দেওয়া হয়েছে, আমাদেরকে এমন একটা পর্যায়ে ফেলা হয়েছে যে এই নামটা যদি কেউ মুখে নেয় তার ওযু করার দরকার। যে রাজাকারের ভয়তে রাজাকাররা প্রকাশ্যে বাজার করতে আসতো না, রাজাকাররা প্রকাশ্যে মানব সম্পদ মানুষের সামনে আসতো না, সেই দেশে ছাত্র জনতা অলিতে গলিতে স্লোগানে মুখরিত করেছে যে তুমি কে রাজাকার, আমি কে রাজাকার। কি এই শব্দটা আজকে বাংলাদেশের গৌরবের শব্দ। এই রাজাকার স্লোগানের মাধ্যমে এই বাংলাদেশটা নতুন করে স্বাধীন হয়েছে। এর জন্য জামাতে ইসলামীর টার্গেট কারুর প্রতি প্রতিহিংসা নয়, কারুর প্রতি প্রতিরোধ বা প্রতিশোধ নয়। এখনকার টার্গেট হবে এই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যেখানে যা করার প্রয়োজন সেই কাজগুলো করে বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশে পরিণত করা। আমরা আমাদের বন্ধুদের সাথে ভাইদের সাথে 16 বছর ছিলাম। এই 16 বছর থাকতে যে আমরা কয়েক হাজার নেতা কর্মীকে হারিয়েছি। আমরা এদের সাথে জোট করার কারণে আমাদের 11 জন নেতাকে, প্রথম সারির নেতাকে জুডিশিয়ালি হত্যা করা হয়েছে। আমরা এই সব যাতনা সহ্য করেও আমরা মনে করছিলাম যদি একটা ভালো বাংলাদেশ গড়া যায় এদের সাথে করে, তাহলে আমরা সবাইকে সাথে নিয়ে একটা ভালো বাংলাদেশ গড়ি। কিন্তু আসলে কি সেটা পারতেছি? জামাত ইসলামী চেয়েছিল এই বাংলাদেশে এখনো প্রশাসনে বিগত সরকারের দোসর আছে না? এখনো বিগত সরকারের অনেক দোসর প্রশাসনকে গ্রাস করছে। আমরা চেয়েছিলাম এই প্রশাসন থেকে এই সকল দোসরদেরকে বিতাড়ন করে একটা ভালো একটা সুন্দর প্রশাসন নিয়ে আসার পরে এই দেশে একটা নির্বাচন হবে, যে নির্বাচনে এদেশের আপামর জনগণ তাদের খুশি মতো তাদের ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে এই দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে দেবে। আমরা এজন্য আমাদের জামাত ইসলামী দাবি করেছিল যে সংস্কার করে নির্বাচন দেওয়ার যে যৌক্তিক সময়টা দরকার আমরা এই সরকারকে সেই যৌক্তিক সময় দিতে চাই। আমরা সেটা দিয়েছি, কিন্তু আমাদের সাথে শত্রুতা বেঁধে গেল। কোন ভাই নির্বাচন আজই চাই, আজকেই চাই, মনে করলে আজকেই নির্বাচন দিলে আমরা বিজয়ী হয়ে যাব। কিন্তু এখন আপনারা এই এক সপ্তাহ কি কারোর মুখে শুনেছেন যে নির্বাচন তাড়াতাড়ি দিতে হবে? হ্যাঁ, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় হলো, পরাজিত হলেন, তখন নির্বাচনের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়েছে। কবে না বলে বসে বাংলাদেশের নির্বাচন আরো 2-4 বছর পর। আমরা নির্বাচন চাই, সেই নির্বাচন যেই নির্বাচনের বাংলাদেশের প্রতিটা নাগরিক তার যাকে খুশি তাকে ভোট দেবে। আপনারা কি নির্বাচন চান? হ্যাঁ, কেউ ঘোষণা দিচ্ছে নির্বাচন ঘোষণা না দিলে আমরা এই ঘোষণা দিয়ে দেব। কেউ যায় মেয়র হওয়ার জন্য চেয়ারে জোর করে বসে পড়তেছে। চেয়ারে বসে বললে কি মেয়র হওয়া যায়? হ্যাঁ, দেশের আইনের প্রতি শ্রদ্ধা করা দেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব। যদি কেউ এই আইনকে ভঙ্গ করে তাহলে সে দেশের বন্ধু, হ্যাঁ, সে দেশের মহাশত্রু। যারা বলতেছে যে ব্যালট পেপার আমরাই ছাপা নেব, কারা ছাপা নেয়? যারা ভোট ডাকাত তারা। তাহলে মনে হয় আমার আগের সরকারের কাছে তারা কিছুটা শিক্ষা নিয়ে আসে নাকি, তাদের শিষ্য। আমরা এদেশ থেকে দোসরকে, এদেশ থেকে ফ্যাসিবাদকে তাড়িয়েছি। যদি তাদের কোনো দোসর মনে করে এই বাংলাদেশে আবার ওইটা চালু করব, তারা বুকার স্বর্গে বাস করে। তারা এই আশা পূরণ হবে না। আপনারা পূরণ হতে দেবেন নাকি? প্রিয় দেশবাসী, আমরা কারোর সাথে ঝগড়া করতে চাই না, কিন্তু কেউ যদি মনে করে বাংলাদেশের সব ভোট আমারটা আমার দিয়ে দাও, আর কেউ ভোট চাইতে আসে না, এটা মেনে নেবেন? আমাদের এক বিন্দু রক্ত থাকতে, বাংলাদেশ জামাত ইসলামীর একটা কর্মী বেঁচে থাকতে বাংলাদেশে আর কোন অপহরণের নির্বাচন হতে দেওয়া হবে না। বাংলাদেশে আর কোন মধ্যরাত্রের নির্বাচন হবে না। বাংলাদেশের জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করবে, যে প্রার্থীকে পছন্দ করে তাকে ভোট দেবে। কি আপনারা রাজি আছেন তো? প্রিয় দেশবাসী, এবার আমি কয়েকটা কথা বলতে চাই। এই বাংলাদেশটা খালি আমার না, সবার না। এই বাংলাদেশ যদি ভালো চলে, এই বাংলাদেশ যদি দুর্নীতি মুক্ত হয়,
এই বাংলাদেশ যদি সন্ত্রাস মুক্ত হয় তাহলে একজন সাধারণ মানুষও শান্তিতে থাকবে, একজন রাজনৈতিক নেতাও শান্তিতে থাকবে, তাই না? এই দেশটাকে একটা শান্তিময় দেশ করাই তো একটা রাজনৈতিক দলের দায়িত্ব, তাই না? কেউ যদি হুমকি দেয় যে দাঁড়িপাল্লায় ভোট দিতে আসবেন না, ঠ্যাং থাকবি না, আমরা এই ভয় থেকে কেন্দ্র ছাড়িয়ে পালাবো নাকি?